আজকের লিফলেট বিতরণের কারণটা কি? বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে দেখেন যে এই যে এখানে লেখা আছে আওয়ামী লীগের দুঃশাসনে ভয়ঙ্কর 17 বছর। এই 17 বছরে বাংলাদেশের বিলিয়ন বিলিয়ন ডলার তারা দেশের বাইরে তারা পাচার করেছে। তারা আয়নাগর সৃষ্টি করে এই বাংলাদেশের হাজার হাজার মানুষকে গুম করেছে, খুন করেছে, টোটাল দেশকে একটা জেলে পরিণত করেছে। আওয়ামী লীগের যে দুঃশাসন 17 বছরের এবং এইখানে যে লিফলেটে আছে গণহত্যাকারী, বাংলাদেশের যে গণহত্যাকারী এবং মানি লন্ডারিং করে এই দেশে অর্থ পাচারকারী যারা আছে, এখানে বাংলাদেশের এই বাকশালী আওয়ামী লীগের এই অবৈধ প্রধানমন্ত্রী ছিলেন যে শেখ হাসিনা, তার মন্ত্রী পরিষদের মন্ত্রী এমপিরা এখন টাকা পাচার করে যুক্তরাজ্যে সহ বিভিন্ন দেশে আছে বাংলাদেশের বাইরে। আমরা চাই যুক্তরাজ্যে যারা আছে তাদেরকে সামাজিকভাবে বয়কট করতে হবে। কারণ আমাদের আমরা কারোর সাথে চোরদের সাথে সম্পর্ক রাখি না। ওরা বাংলাদেশকে চুরি করেছে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব থেকে অন্যের হাতে তুলে দিতে চেয়েছে। ওরা বাংলাদেশের আমার অর্জিত টাকা আমরা বাংলাদেশে যখন পাঠাইছি, ওই টাকাটা ওরা মানি লন্ডারিং করে বিদেশে নিয়ে আসছে। চোরদের সাথে কোনো সম্পর্ক সামাজিক আমরা ভদ্রলোকদের থাকে না, আমার থাকে না। চোরদের সাথে আমাদের কোনো সম্পর্ক না রাখার জন্য আজকের এই লিফলেটের মূল উদ্দেশ্য। ধন্যবাদ। এটা হচ্ছে মেনলি গত 12 ফেব্রুয়ারি জাতিসংঘের মানবাধিকার হাই কমিশন থেকে যে একটা এক্সক্লুসিভ রিপোর্ট আসছে, ওই রিপোর্টে দেখানো হয়েছে গত ফেসিস্ট শেখ হাসিনা রেজিমের সময় শেখ হাসিনার ডিরেক্ট নির্দেশে যে বাংলাদেশে গণহত্যা চালানো হয়েছে এবং গণহত্যা চালানোর পরে কীভাবে গুম করে খুন করার যে নির্দেশ দেওয়া হয়েছে শেখ হাসিনা তার জন্য নিজেই দায়ী। এবং ওনার স্বরাষ্ট্রমন্ত্রী, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ নিজেরা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে গুম করার জন্য, খুন করার জন্য নির্দেশ দিয়েছেন। এবং দেশের জনগণের ট্যাক্সের টাকা যে অস্ত্র কেনা হয়েছিল, সেই অস্ত্র সাধারণ জনগণের বিরুদ্ধে ব্যবহার করা হয়েছে। তো জাতিসংঘের এই মানবাধিকার কমিশনের রিপোর্টের পরে এটা পরিষ্কার বাংলাদেশে আওয়ামী লীগ একটি দুষ্কৃতিকারী গণহত্যাকারী দল এবং শেখ হাসিনা এর নির্দেশতা। তাই এই জন্য আমরা যুক্তরাজ্য বিএনপির উদ্যোগে এখানে লন্ডনে আমরা লিফলেটিং করছি, যাতে রাজনৈতিকভাবে, সামাজিকভাবে আওয়ামী লীগের যারা দুষ্কৃতিকারী, তারা টাকা পাচার করে টাকা নিয়ে বিদেশে এসে গাফটি মেরে বসে আছে, তাদেরকে বয়কট করার জন্য আজকের এই লিফলেটের আহ্বান। আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি বাংলাদেশে যেভাবে আওয়ামী লীগকে বয়কট করা হয়েছে, আওয়ামী লীগ খুনি হাসিনার সকল নেতাকর্মীদেরকে বাংলাদেশের মানুষ বয়কট করেছে, ঠিক এমনিভাবে আমরা যারা প্রবাসে বাংলাদেশকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি, তাই প্রবাসে যে সকল শেখ হাসিনার দূষণরা রয়েছে, আওয়ামী লীগের দূষণরা রয়েছে, যুবলীগের দূষণরা রয়েছে, ছাত্রলীগের দূষণরা রয়েছে, তাদেরকে আমরা এই যে বাংলাদেশি হিসাবে তাদেরকে বয়কট করার জন্য আমাদের এই প্রচারণা। ইনশাআল্লাহ প্রবাসী বাংলাদেশিরা যারা দেশকে ভালোবাসেন, যারা জাতীয়তাবাদে বিশ্বাসী, যারা বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বে বিশ্বাসী, তারা এই খুনি হাসিনার সকল ষড়যন্ত্রকে প্রত্যাখ্যান করে আওয়ামী লীগের সকল নেতাকর্মীদেরকে প্রবাসের মাটি থেকে, যুক্তরাজ্যের মাটি থেকে বয়কট করবে ইনশাআল্লাহ। আমরা আজকে এখানে সমবেত হয়েছি যুক্তরাজ্য বিএনপির নেতৃত্বে। দাবি একটাই, এই যে ফেসিস্ট মাফিয়া হাসিনা দীর্ঘদিন যে খুন খারাপি করেছে, গুম করেছে, আজকে আপনারা দেখেছেন আয়নাগর দেখানো হয়েছে। আমরা শুধু একটাই দাবি যে ওর ফাঁসি চাই। আপনারা দেখেন আওয়ামী লীগ যেভাবে দুঃশাসন দেশে চালিয়েছিল, যেভাবে মানুষদেরকে গুম খুন করেছিল, তারই প্রতিবাদে আজকে আমরা এখানে লিফলেট বিতরণ করছি যে হাসিনার বিচার হওয়ার জন্য। আমরা, আপনারা জানেন আওয়ামী লীগ নামক যে দুঃশাসন এক সংগঠন ছিল, সেই সংগঠনকে বাংলাদেশের মানুষ বয়কট করেছে। আমরা দেখতে পাচ্ছি ওরা প্রবাসে এসে ষড়যন্ত্র করছে। মানুষকে আমরা সজাগ করার জন্য আমরা এখানে এসেছি, যে আওয়ামী লীগকে মানুষকে সামাজিকভাবে বয়কট করার জন্য, সচেতন হওয়ার জন্য মানুষকে আমরা এই লিফলেট বিতরণ করছি। লিফলেটে আছে আওয়ামী লীগের দুঃশাসনের যে 17 বছর আওয়ামী লীগ কী করেছে সব কিছু, অনেক কিছু এখানে উল্লেখ করা আছে। আয়নাগর নামক করেছে, মানুষকে হত্যা করেছে, বিনা বিচারে মানুষকে মেরেছে, অনেক কিছু এখানের মধ্যে উল্লেখ করা আছে। আপনারা লিফলেট পড়লে আপনারা জানতে পারবেন এখানের মধ্যে অনেকগুলো ইস্যু উল্লেখ করা আছে।